সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথা বলবো রাহাত হোসেন ফরাজীকে নিয়ে। তবে এর আগে আপনাকে দেখাচ্ছি যে ঘরের ভিটা দেখতে পাচ্ছেন। এই ভিটা হলো কিছুদিন আগে আপনারা জানেন উপকূলীয় অঞ্চলগুলোর ভিতরে ঘূর্ণিঝড় রিমাল এসে সব ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তারই একটি প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন। সব পানিতে ডুবে গিয়েছিল, বেহাল অবস্থা এই ভিটার। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি রাহাতের কাঁঠালের দিকে, রাহাতের ব্যবসার দিকে। রাহাত আসলে অনেক স্টুডেন্টের জন্য অনুপ্রেরণা। সে কী করে, লেখাপড়ার অবসরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, যেমন ছাগল পালন করে, গরু পালন করে, তারপরে এই যে কাঁঠাল ক্রয় করেছে। এখানে 16টি কাঁঠাল আছে। 16টি কাঁঠাল সে ক্রয় করেছে মাত্র 500 টাকায়, আর সেগুলো আবার সে বিক্রি করেছে 2200 টাকায়। তাহলে মোটামুটি তার এখানে 1700 টাকার মতো তার ব্যবসা হয়েছে। এভাবে অনেক স্টুডেন্ট আছে বসে থেকে বাপ মায়ের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, আমি রাহাতের কথা বলবো। রাহাতের মায়ের একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। সে বলেছে রাহাত যে ব্যবসা বাণিজ্য অথবা এই যে পশুপালন করে, সেটা গরু ছাগল এগুলো পালন করে, ওর বাবার কাছে 75,000 টাকা জমা রেখেছে। 75,000 টাকা অনেকের কাছে যদিও কম, কিন্তু রাহাতের কাছে এটা অনেক বেশি। কারণ একটা স্টুডেন্ট, সে লেখাপড়ার ফাঁকে ফাঁকে এই কাজগুলো সে করে থাকে। তাহলে একজন ছাত্র যদি এই ভিডিওটা দেখে, তার জন্য নিশ্চয়ই হয় উপকার হবে। ওই স্টুডেন্ট হয়তো বা কাঁঠাল বিক্রি করবে না, হয়তো বা ছাগল পালন করবে না, হয়তো বা গরু পালন করবে না, কিন্তু অন্য যে কোনো কিছু তো করতে পারবে। ওই স্টুডেন্টের পক্ষে যা কিছু সম্ভব, যেই ব্যবসা করা সম্ভব, সেটা তো করে সে অন্তত পক্ষে নিজের লেখাপড়ার খরচ জোগাতে পারবে। হয়তো বা রাহাতের মতো সে 75,000 টাকা বাবার কাছে জমা রাখতে পারবে না, কিন্তু নিজের খরচ তো চালাতে পারবে। বাবার দিকে তো তাকিয়ে থাকতে হবে না, তাই না? এই জন্য আমি সকল স্টুডেন্ট যারা আছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই সমস্ত স্টুডেন্টদেরকে আমি বলবো, তারা যাতে করে বাবা মায়ের দিকে তাকিয়ে না থেকে নিজে উদ্যোক্তা হয়ে কোনো কিছু করতে চায়, কোনো কিছু করে, তাহলে সে লেখাপড়া যেমনিভাবে করতে পারবে, অনুরূপভাবে সে কী করবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এবং পিতামাতাকেও কিছু সহযোগিতা করতে পারবে। এজন্য যদি ভিডিওটা দেখে স্টুডেন্টরা উপকৃত হয়, যারাই উপকৃত হবে, আশা করি সবাই একটা শেয়ার দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। অন্য আরেকটা সময় অন্য আরেক ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকার আল্লাহ।